নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন থেকেই নবী, যখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম মাটি এবং পানির মধ্যে দোল খাচ্ছিলেন, তখন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে দুনিয়াতে প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাজিল হবে, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআনকে লিপিবদ্ধ করেছেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম দুনিয়াতে আসছেন, ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, দোয়া করতেছেন, আর দোয়া কবুল হয় না। খাশাইশুল কুবরার মধ্যে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যাপারে অনেক হাদিস নিয়ে আসছেন। হঠাৎ আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে বললেন, মাওলা হে মুহাম্মাদের ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক বললেন, তুমি মুহাম্মাদের নাম জানলা কিভাবে? এই নাম তো আমি তোমার কাছে বলি নাই, জানছো কিভাবে? আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, মাওলা হে, যখন আমার দেহের মধ্যে আপনি রূহ ফুঁকছেন, রূহ দিয়া দিয়েছেন, আমি চক্ষু উন্মুক্ত করলাম, দৃষ্টিপাত করলাম বিভিন্ন জায়গায়, আমি জান্নাতের এমন কোনো দরজা বা জানালা দেখি নাই যে জান্নাতের দরজা এবং জানালার মধ্যে এক পাশে আপনার নাম এবং আর এক পাশে মুহাম্মাদের নাম লেখা নেই। আমি হুরদের বক্ষের মধ্যে এক পাশে আপনার নাম এবং তার সাথে মুহাম্মাদের নাম লেখা দেখছি। চোখের উপরে একদিকে তোমার নাম আর একদিকে মুহাম্মাদের নাম লেখা দেখছি। তোমার নামের সাথে যার নাম আমি নিশ্চিত ভাবছি সে, তাকে তুমি অনেক বেশি মহব্বত করো, সে তোমার অনেক বেশি প্রিয়। আল্লাহ পাক বলছেন, ঠিকই বলছো, যেহেতু তার নামের ওসিলা আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি তোমাকে মাফ করে দিলাম। আমাদের মধ্যে কিছু কিছু লোক আছে যারা বলে আল্লাহর নাম একদিকে মুহাম্মাদের নাম ভিন্ন দিকে যদি লেখা হয় তাহলে মানুষ মনে করবে আল্লাহ যে মুহাম্মাদও সে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো, এর চেয়ে বোকামি কোনো কথা কি হতে পারে? আচ্ছা বলেন তো, এক জায়গায় সূর্যের নাম লিখছি, আর এক জায়গায় চন্দ্রের নাম লিখছি। এক জায়গায় এক পাশে সূর্যের নাম, অপর পাশে চন্দ্রের নাম, তার মানে সূর্য এবং চন্দ্র এক হয়ে গেছে, ঠিক না ভাই? একদিকে বাবার নাম আর একদিকে মার নাম, বাবা ও মা এক হয়ে গেছে, ঠিক না? একদিকে ওস্তাদের নাম আর একদিকে ছাত্রের নাম, ওস্তাদ এবং ছাত্র এক হয়ে গেছে, ঠিক না? তো একদিকে আল্লাহর নাম আর একদিকে মুহাম্মাদের নাম, আল্লাহ মুহাম্মদ এক হয়ে গেছে। এটা বুরুক্ষতার তো কমপক্ষে সীমা থাকা চাই। এরকম অনেক জায়গায় মসজিদের মধ্যে একদিকে আল্লাহর নাম আর একদিকে মুহাম্মাদের নাম লেখা, সেখানে তারা আপত্তি তোলে যে লেখা যাবে না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামের সাথে সাথে মুহাম্মাদের নামও নিয়ে আসছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশিত হয়েছেন কিভাবে? আল্লাহ পাক ছিলেন তো গোপন, তিনি প্রকাশিত হয়েছেন কিসের মাধ্যমে, কিভাবে? নবীদের মাধ্যমে। নবীদের মাধ্যমে প্রকাশিত হয়েছেন। নবীদের ওহী আসছে, ওহীর মাধ্যমে আমরা জানতে পেরেছি আল্লাহ পাক এই। এছাড়া দ্বিতীয় কোনো কি মাধ্যম ছিল? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ তো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে আমরা শুরু করি, তার আগে তো আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সিরিয়ার অধিবাসী, তিনি মিশরে গেলেন, তার সাথে ছিল তার স্ত্রী সারা আলাইহিসসালাতু ওয়াসসালাম। সারা এব্রানি ভাষা, যার অর্থ হল আমেরা, নেত্রী।
লিডার। মিশরের ফেরাউন, তৎকালীন জমায় যে মিশরের প্রধান তাকে ফেরাউন বলা হতো, সে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আকৃষ্ট হলেন, লুলুপ দৃষ্টিতে তাকালেন। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবেদা সালেহা ওলিয়া ছিলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে ফেরাউনের মাসনাদের মধ্যে ঝালঝালা সৃষ্টি হয়ে গেছে, কম্পন সৃষ্টি হয়ে গেছে। ভাবছে পুরা মাসনাদ মাটির নিচে চলে যাবে। বুঝতে পারছেন এ আবেদা সালেহা কনেতা মহিষী এক মহিলা তওবা করলেন এবং তার কন্যা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের লেউন্ডি বাঁধি হিসাবে দান করলেন, যে আমার মেয়ে তার খেদমত করবে। তৎকালীন সময়ও সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান হয় নাই। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিলেন। সেই ঘরেই জন্মগ্রহণ করে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে জন্মগ্রহণ করেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে বহুত নবী আসছে। বনি ইসরাইলের যত নবী সবই সেখান থেকে। কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে একজনও নবী আসছেন, তিনি হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বহুত পরীক্ষায় অবতীর্ণ হইতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম হিজরাত করো। হিজরাত শুরু করছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পথ দেখানো শুরু করলেন। যেখানে সুফলা সুন্দর কোনো ভূমি দেখেন, জিবরিলকে বললেন, ভাই জিবরাইল, এখানেই কি আমরা হিজরাত করবো? না, এই স্থান না, সামনে বারণ। এরকম করতে করতে মক্কা নগরীতে চলে আসছে, যেখানে গাছ নাই, পালা নাই, পানির কোনো ব্যবস্থা নাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এখানেই আপনার হিজরাতের জায়গা। বলে এখানে থাকবো কিভাবে, খাবো কি? বলে আমার ইচ্ছা না, আল্লাহর ইচ্ছা। আল্লাহর বান্দা রাজি হয়ে গেছে। আল্লাহর ইচ্ছা, কোনো প্রশ্ন নাই, কোনো বক্তব্য নাই। শুধু কি তাই, ইব্রাহিম তোমার স্ত্রীর সাথে ছেলের সাথে তুমি থাকতে পারবে না, তাদেরকে একাই থাকতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু কিভাবে সম্ভব? বলে আল্লাহর ইচ্ছা, কোনো বক্তব্য নাই, আমি মেনে নিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকে এবং বেটাকে সেখানে রেখে যখন আবার সিরিয়ার দিকে রওনা করলেন, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কোথায় যান? বলে দেশে যাই। আমাদের বলে এখানে থাকতে হবে। বলে সম্ভব কিভাবে? এটা কিভাবে সম্ভব? তিনি শুধু বললেন, ইচ্ছা আমার না, হুকুম আমার না, হুকুম কার? রাজি হয়ে গেছে আল্লাহর বান্দি। কোনো প্রশ্ন নাই, কোনো কথা নাই, কোনো বক্তব্য নাই। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার কোনো আপত্তি নাই, তবে শুধু এতটুকু দাবি তো আছে যে এই খানা এবং পানি দিয়ে গেছেন, 2-4 দিনের বেশি বাঁচবো না, মারা যাব, আমিও মারা যাব, বাচ্চাও মারা যাবে। আমরা মারা যাওয়ার পরে কমপক্ষে কাপন দাপনের ব্যবস্থা করিয়েন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হা না কিছুই না বলে সামনের দিকে অগ্রসর হলেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়ে ছোট বাচ্চার বাবার যাওয়া দেখতেছেন, নিজের স্বামীর যাওয়া দেখতেছেন, কিন্তু কিচ্ছু করার নেই। হুকুম কার? এই যে মাত্র কয়েকটা ঘটনা বললাম, এরকম হুকুম যদি আপনার উপর আমার উপর আসতো, আমি কি করতাম? কতটুকু মানতাম? এই ঘটনা কোরআন ও হাদিসের মধ্যে কেন উল্লেখ হয়েছে? কেন?
কেন বর্ণনা করা হয়েছে? কিয়ামত পর্যন্ত এই ঘটনা পড়ব, এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য, তার রাজির জন্য যদি এত ত্যাগ করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরা নামাজ পড়ার ত্যাগ, রোজা রাখার ত্যাগ, ইবাদত করার ত্যাগ কেন করতে পারবো না? হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চাকে নিয়ে আসেন, খেজুরের সংখ্যাও কম, পানিও অল্প, শেষ হয়ে গেছে, ক্ষুধার্ত, স্তন্যের মধ্যে কোনো দুধ নাই। বাচ্চা যখন খাওয়ার জন্য বাড়ায়, দুধ না পেয়ে ঠাট্টা মারিয়া চিল্লান দেয়, বেহুশ হয়, লেকিন দেওয়ার কিছু নাই, পানিও নাই, খাদ্যও নাই, বাচ্চা মারা যাবে। কিন্তু নিজের চোখের সামনে বাচ্চা মারা যাবে, মার সহ্য হয় না, পানিও কোথায় নাই সে জানে, তারপর খোঁজার জন্য বের হইছে। একবার সাফা পাহাড়ে যায়, আর একবার মারওয়ার মধ্যে যায়, মাঝখানে নিচু জায়গা, সাফা উপরে, মারওয়া উপরে, নিচে নিচু জায়গা, ঠালা জায়গা। একবার পাহাড়ে উঠিয়া দেখে বাচ্চার অবস্থা কি, ওই পাহাড়ে উঠিয়া দেখে বাচ্চার অবস্থা কি, আসলে পানি নাই জানে, তারপরও তালাশ করা শুরু করছে পানি। নিচু জায়গায় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা যায় না, এর জন্য দৌড় দিয়ে আবার পাহাড়ের উপর ওঠে। আল্লাহর কাছে হাজেরার এই দৌড়টা খুবই পছন্দ হয়ে গেছে। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিদেরকে বললেন, হে হাজিরা, যেখানে আমার হাজেরা দৌড় দিছে ওই জায়গায় যদি তোরা দৌড় না দেস, তোদের হজ আমি কবুল করব না। আশেক দৌড়াইতেছে পাগলের নি, পাগলের মতো মা পাগলটি দৌড়াইতেছে, বাচ্চার জন্য পানি তালাশ করতেছে। হঠাৎ আকাশের মধ্যে গুরিম গুরিম আওয়াজ। তিনি বললেন, মাওলা হে, যদি সাহায্য করো, আমার বাচ্চা মারা যাওয়ার আগে সাহায্য করো। আমার বাচ্চা মারা যাওয়ার পরে আল্লাহর তোমার জাতে পাকের কসম খেয়ে বলতেছি, আমি সামান্য পরিমাণ তোমার সাহায্য গ্রহণ করব না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাও দাবাইতেছেন। বাচ্চাদের যেই অভ্যাস, আল্লাহর কি কৃষ্মা, সেই পায়ের গোড়ালির আওয়াজে বাড়িতে সেখান থেকে পানির ফোয়ারা ছুটছে, যেই ঝর্ণার নাম ঝমঝম কুয়া। নাস্তিকদেরকে বলতে চাই, আল্লাহকে তালাশ করার জন্য আসমানে যাওয়ার দরকার নাই, ঝমঝম কুয়ার মধ্যে গবেষণা করো। তোমরা দেখো, আজও সৌদি সরকার যেই মক্কা ভূমির থেকে পানি উঠাতে পারে নাই, হাজারো কোটি কোটি মিলিয়ন ডলার খরচ করা হয়েছে, কিন্তু পাথুরি জমি, কোনো জায়গার পানি পাওয়া যায় না। সেখান থেকে ঝমঝম কুয়ার পানি গোটা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ পানি, যার মধ্যে পিপাসা মিটাবারও গুণ আছে, ক্ষুধা নিবারণ করারও গুণ আছে। পানি বাড়েও না, কমেও না, পানি বাড়েও না, কমেও না। ঘটনা অনেক লম্বা। সেখানেই বসবাস করা শুরু করছেন। বাচ্চা যখন একটু বড় হয়েছে, আল্লাহ পাকের আবারও পরীক্ষা শুরু হয়ে গেছে। ইব্রাহিম, আমার বাচ্চাকে আইসার তুমি ইসমাইলকে জবাহ করো, ইসমাইলকে জবাহ করো। আল্লাহর বান্দা রাজি হয়ে গেছে, আল্লাহর বান্দা রাজি হয়ে গেছে, প্রশ্ন তুলে নেয়, আল্লাহ হুকুম কেন করছো, এটা কি সম্ভব নাকি? যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ইসমাইলও রাজি হয়ে গেছে যে আপনার মনে আপনি যে স্বপ্ন দেখছেন আপনি সেটা পালন করেন। এরপরে আল্লাহ পাকের কৃষ্মা, সেখানে তারা বসবাস করতেছিলেন, সেখান থেকেই বংশ ধারা শুরু। সেখানে জন্মগ্রহণ করেছেন আব্দুল্লাহর ঔরাসে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আব্দুল্লাহ। এখানে একটা ঘটনা না বললেই নয়, একেবারে সংক্ষিপ্ত করব। আব্দুল মুত্তালিব, আসলে আব্দুল মুত্তালিবের নাম আব্দুল মুত্তালিব না, তার নাম সায়েবা। মুত্তালিব তার চাচার নাম,
সায়েবা, সায়েবা মানে সাদা। হযরত আব্দুল মুত্তালিবের বাবা, তিনি মদিনার মধ্যে বিবাহ করেন। বিবাহ করে তিনি সিরিয়ায় চলে যান। তার ঘরে একটা বাচ্চা জন্মগ্রহণ করে সিরিয়ার পথে তিনি মারা যান। যখন মুত্তালিব জানছে তার এক ভাতিজা মদিনার মধ্যে আছে, সে তাকে আনার জন্য যায়। তার কাছে গিয়া বলে সাহেবার কাছে যে তোমার বাড়িতে হেরেমের মধ্যে, তুমি তো এখানে বসবাস করতেছো কেন? তুমি হেরেমের অধিবাসী, তুমি সেখানে চলো। বলছে না, আমি মার কথা বলতে যেতে পারবো না। তার মার কাছে গেছে, অনুমতি নিছে। মুত্তালিব তাকে পিঠে নিয়ে যখন হেরেমের মধ্যে অবতীর্ণ হয়েছে, মানুষ ভাবছে এটা আব্দুল্লাহ মুত্তালিবের গোলাম, মুত্তালিবের গোলাম। এর জন্য তার নাম হয়েছে আব্দুল মুত্তালিব। আসলে তার নাম কি? সায়েবা। আব্দুল মুত্তালিব একদিন হেরেমের মধ্যে শোয়া অবস্থায় আছেন। হঠাৎ এক স্বপ্ন দেখেন, এক আগন্তুক এসে বলতেছে তুমি তায়েবা খনন করো। সে বলছে তায়েবা কি? সে চলে গেছে। পরের দিন আবার আসছে, বলে তুমি বাররা খনন করো। তিনি বলেন বাররা কি? সে চলে গেছে। বলছে তুমি, এর পরের দিন আবার আসছে, এসে বলছে ঝমঝম খনন করো। ঝমঝম কোথায় পাবো? তাহলে যাও, যেখানে ময়লার স্তূপ, রক্ত পড়া, পিপিলিকা বাসা বাঁধছে এবং পাখি চঙ্গল মারতেছে, তুমি সেখানে গিয়ে ঝমঝম খনন করো। আব্দুল মুত্তালিব স্বপ্নের কথা কাউকে বললেন না। তিনি গিয়ে দেখেন এখন যেখানে ঝমঝম কুয়া, সেখানে ময়লার স্তূপ। কোন এক গোত্রের গরু জবাই করার সময় তাদের থেকে গরু ছুটে এসে ওখানে পড়ে গেছে, সেখান থেকে রক্ত পড়ছে। একটা পাখি আসিয়া, একটা কাক আসিয়া বারবার সেখানে রক্ত খাইতেছে এবং দেখে ময়লার মধ্যে পিপিলিকার বাসাও আছে। তিনি ভাবছেন স্বপ্নের মধ্যে যে নিদর্শন দেখানো হয়েছে এখানেই সেইটা হবে। আব্দুল মুত্তালিব খনন করা শুরু করছে, কিন্তু যতই খনন করে পানি পায় না, পানি পায় না। কোরাইশরা প্রশ্ন করতেছে কি খনন করো? ঝমঝম খনন করি। খালি বাদ দাও তোমার ঝমঝম, কোথার থেকে তুমি ঝমঝম পাবা? তিনি স্বপ্নের কথা বললেন না। খনন করতে করতে যখন পানি আর উঠে না, তিনি আল্লাহর কাছে মানত করলেন, মাওলা হে, যদি ঝমঝম করে তুমি পানি সৃষ্টি করো, আমার 10 সন্তানের এক সন্তান তোমার রাস্তা জবাই করব, কোরবানি করব। আল্লাহর কি কৃষ্ণা! এই মানত করার পরেই ঝমঝম কুয়ার থেকে পানির ফোয়ারা সৃষ্টি হয়ে গেছে। পানির ফোয়ারা সৃষ্টি হয়ে গেছে। এবার কোরাইশ এসে বলতেছে যে আমরা ওই ঝমঝম কুয়ার অংশী, আমাদের পূর্বপুরুষের ঝমঝম কুয়া। আব্দুল মুত্তালিব বলেন না, এই কুয়ার অংশীদারি কেউ না, শুধু আমি। বলে না, আমরাও। তাহলে এর ফয়সালা কে করবে? চলো সিরিয়ার অতন্ত্রবাদী, সের ফয়সালা করবে, তার কাছে চলো। আব্দুল মুত্তালিবের কাফেলা এবং অন্য গোত্র রওনা করছে সিরিয়ার দিকে। পথিমধ্যে এক মরুভূমির মধ্যে আব্দুল মুত্তালিবের কাফেলার পানি শেষ। অন্য কাফেলার কাছে পানি চাইছে, বলে আমরা পানি দিতে পারবো না, কারণ আমাদের কাছে এই পানি আছে আমাদেরও যথেষ্ট না। কাজে এই মুহূর্তে আমাদের নিজেদেরকে ধ্বংসের মুখে ফেলে দিয়ে তোমাকে আমরা সাহায্য করতে পারি না। আব্দুল মুত্তালিব বললেন কি করা যায়? ওর থেকে প্রস্তুত হওয়া মরার জন্য। যে প্রথম মরবে, যারা জিন্দা থাকবে তাকে দাফন করবে। দ্বিতীয় যে মরবে, যারা জিন্দা থাকবে তারা তাকে দাফন করবে। এরকম যে ব্যক্তি শেষ, সে একা দাফন ব্যতীত থাকবে, আর সবাই দাফন হয়ে যাবে। একার তুলনায় সবাই দাফন হওয়া আমাদের জন্য শ্রেয়। সবাই মৃত্যুর কোলে নিজেকে সফর্দ করছে। হঠাৎ আব্দুল মুত্তালিব বললেন, যেহেতু আমরা মৃত্যুর প্রস্তুতিই নিয়েছি, তাই পানি কেন খোঁজ করি না? যদিও মরুভূমির মধ্যে পানি পাওয়া যাবে না, লেকিন খোঁজ করতে আপত্তি কোথায়? যেরকম
হাজরা আলাইহিস সালাম জানেন এখানে পানি পাওয়া যাবে না, কিন্তু পানি খোঁজ করছে তো আল্লাহ পাক পানি মিলাই দিছে। কাজে আমাদেরকে পানি খোঁজ করতে আপত্তি কোথায়? খোঁজ করি। বলে তো তাই, ঠিক আছে। আব্দুল মুত্তালিব পানি খোঁজ করার জন্য তার উটকে উঠাবার জন্য যখন ডাক দিছে, অমনি উট এমন এক আওয়াজ করছে যে আওয়াজে মনে হয় যেন পানির সন্ধান আছে। উট পানি পাওয়ার পর একটা আওয়াজ করে, যা উটের চালকরা বুঝতে পারে এই আওয়াজ কিসের আওয়াজ। যেরকম ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালির বাড়ির চোটে জমজমের সৃষ্টি হয়েছিল, ঠিক দেখা যায় আব্দুল মুত্তালিবের উট যেখান থেকে বারবার আশ্রয় ছিল সেখান থেকে পানির ফোয়ারা সৃষ্টি হয়ে গেছে। তারাও পানি নিয়েছে, অপর কাফেলারাও পানি গ্রহণ করেছে, মটকা ভরা কলসি ভরা সবাই পানি গ্রহণ করেছে, পশুদেরকে পানি খাওয়াইছে। এবার ভিন্ন কাফেলা বলতেছে, আব্দুল মুত্তালিব সিরিয়ায় ফয়সালা করার দরকার নাই, যেই মাওলায় এই মরুভূমির মধ্যে তোমার পানির ব্যবস্থা করছে সেই মাওলায় ঝমঝম তোমাকেই দান করছে, কাজে আর ফয়সালা কোনো দরকার নেই। আব্দুল মুত্তালিব ফিরে আসছে, ঝমঝম কুয়া আব্দুল মুত্তালিবের নেতৃত্বে ছিল, হেরেম আব্দুল মুত্তালিবের নেতৃত্বে ছিল, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা ছিল আব্দুল্লাহ। যখন সবাই বড় হয়ে গেল, আব্দুল মুত্তালিব বলল আমার মানত পুরা করতে হবে। সমস্ত ছেলেদেরকে ডাকছে, আসো তোমরা, আমি মানত করছিলাম তোমাদের মধ্য থেকে এক সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করব, এখন কে প্রস্তুত আছো? সব ছেলেরা বলতেছে আব্বু আপনার যাকে মনে চায় তাকে জবেহ করে দেন, যাকে মনে চায় তাকে জবেহ করেন। এবার আব্দুল মুত্তালিব নিজে কোনো একজনকে চয়েস না করে সে বলছে আমি কোরআন ঢালবো, লটারি নেব। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য দিয়াত রাখছেন। দিয়াত, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে কত টাকা দিতে হবে? 100 উটের মূল্য পরিশোধ করতে হবে। যদি অভিভাবকরা চায়, যেহেতু তার বাবাকেও আব্দুল্লাহ 100 উটের বিনিময় আল্লাহর থেকে নিয়েছেন, এর জন্য দিয়াত কত? 100 উট। এখনো সেই শরীয়ত আছে। এর জন্য এক ইহুদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিছু চাওয়ার সময় বলছিলেন, হে 2 জবিহার সন্তান, আমাকে কিছু দান করো। 2 জবিহার সন্তান মানে তার পূর্বপুরুষ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ পাক জবে করার হুকুম দিয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক নিজে নাজাত দিয়েছেন। তার বাবা আব্দুল্লাহ জবে হওয়ার জন্য রওনা হয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উটের বিনিময়ে তাকেও নাজাত দিয়েছেন। এই জন্য তিনি বলেছিলেন, হে 2 জবিহার সন্তান, আমাকে কিছু দান করো। ইহুদিরা তো ঘটনা জানে, অর্থাৎ আহলে ইলম। দল এবং গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগজুব এবং দলের মধ্যে পার্থক্যটা কি? দল বলা হয় খ্রিস্টানদেরকে, নাসারাদেরকে, আর মাগজুব বলা হয় ইহুদিদেরকে। দল এবং মাগজুবের মধ্যে পার্থক্য হলো এই, দল যারা খ্রিস্টানরা ওরা না বুঝি অন্যায় করে, না জানি অন্যায় করে, আর মাগজুব যারা জানি অন্যায় করে, জিনিসটা জানে কিন্তু মানে না। আর দল যারা জানে না, এর জন্য ভুল করে, অন্যায় করে। তাই খ্রিস্টানরা আহলে ইলম না, ইহুদিরা আহলে ইলম। যেহেতু এই ঘটনা ইহুদিদের জানা ছিল, এর জন্য বসে 2 জবিহার সন্তান, আমাকে কিছু দান করো। যাই হোক, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ঘরে জন্মগ্রহণ করেছেন। কোন কোন রওয়ায়াতের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার সময় আব্দুল্লাহ ছিলেন, তারপরে তিনি ইন্তেকাল করেছেন। কোন কোন রওয়ায়াতের মধ্যে আসছে তার আসার আগেই আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে ঘটনা সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে কি ঘটনা ঘটছে, জন্ম হওয়ার সময় কি ঘটনা ঘটছে। আবাসের কাজ করতেছিলেন সবই উলঙ্গ অবস্থায়। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি সর্দার ছিলেন। তিনি বললেন, মুহাম্মদ তুমি কি
কাবা শরীফ নির্মাণ করবা না? তুমি কি কাজ করে আসো আমার সাথে। হাত ধরে নিয়ে গেছেন এবং বলছেন উলঙ্গ হয়ে যাও। যখন তার কাপড় খুলে দিয়েছে, নবী আলাইহিস সালাম সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছেন। তখন তিনি ছোট বাচ্চা, তিনি বড় হন নাই, কিন্তু তখন নবী আলাইহিস সালাম এরকম ইজ্জত আবরু নিয়ে জন্মগ্রহণ করেছেন। কি যে অবস্থা তার ছোটবেলার অবস্থাগুলি, যেখানে তিনি বসতেন গাছগুলি তার ছায়া দিতে থাকতো, পাহাড় তাকে ছায়া দিত, সালাম করত। এমনকি নবী আলাইহিস সালাম বললেন, আমি নবুয়তি পাওয়ার আগে যে পাথরগুলি আমাকে সালাম দিছে, সেই পাথরগুলি এখন আমি চিনি, যে ওই পাথর আমাকে সালাম দিছে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতেন, মেঘ তাকে ছায়া দিয়া চলতো। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবু তালেব একবার সিরিয়া নিয়ে গেছিলেন, সেই ঘটনা আপনারা জানেন, সেদিকে আমি যাব না। নবী আলাইহিস সালাম বড় হয়েছেন। হযরত আলাইহিস সালাম গারে হেরার মধ্যে মোরাকাবা করা অবস্থায় ছিলেন। তিনি সেখানে ধ্যান করতেছিলেন। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম আসছেন, ওহী নিয়ে আসছেন। এই ওহীর বর্ণনা খাজরত কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন পেশ করলেন, বলেন লাকাদ খাশিতু আলা নাফসি, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার হালাকের, আমার ধ্বংসের ভয় করতেছি। খাজরত কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা, ইন্নাকা লা তাসির রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরু দাঈফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। এখান থেকে সিরাতুল আম্বিয়া সম্পর্কে আমি আলোচনা করতে চাই। আমার নবীর সিরাত, আদর্শ কি, চরিত্র কি, দেখেন খুব ভালো মতো বুঝবেন। এত অল্প সময় তো আসলে সিরাতুল নবী আলোচনা করা খুবই কঠিন। নবী আলাইহিস সালাম বয়স যখন 40, তখন তার উপর ওহী আসছে। হযরত কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে এই ওহী বর্ণনা করলেন। হযরত কুবরা রাদিয়াল্লাহু কি বললেন? কাল্লাহ আল্লাহ, আল্লাহর কসম, আপনাকে আল্লাহ পাক অপদস্থ অপমান করবেন না। কেন? আপনার মধ্যে 5টা গুণ আছে। কয়টা গুণ? ইন্নাকা লা তাসিল রাহিমা, আপনি আত্মীয় বন্ধনকে অক্ষুণ্ণ রাখেন, আত্মীয়তাকে ছিন্ন করেন না। মুহাদ্দিসিন কিরাম বলেন, হযরত কুবরা রাদিয়াল্লাহু তাআলা সমস্ত গুণের মধ্যে প্রথমে এই গুণ কি কেন নিয়ে আসছেন? এর কারণটা কি? এর কারণ হলো এই, অন্য অন্য মানুষের সাথে সম্পর্ক রাখা যত সহজ, আত্মীয়র সাথে সম্পর্ক রাখা এত সহজ না। আত্মীয়র সাথে সম্পর্ক রাখা অনেক কঠিন। যেহেতু অন্য মানুষ আপনার কাছে দাবি কম করে, কিন্তু আত্মীয় আপনার কাছে দাবি অনেক বেশি করে। অন্য মানুষ আপনার কাছে কম চায়, আত্মীয় আপনার কাছে অনেক বেশি চায়। অন্য মানুষের সাথে আপনার দেখা সাক্ষাৎ খুবই কম হয়, কিন্তু আত্মীয়র সাথে সবচেয়ে বেশি দেখা সাক্ষাৎ হয়। কিন্তু অন্য মানুষের সাথে ভালো ব্যবহার করা যত সহজ, আত্মীয়র সাথে ভালো ব্যবহার করা অত সহজ না। এর জন্য প্রথম তিনি আসছেন, আপনি আত্মীয়ত্ব সম্পর্কে অক্ষুণ্ণ রাখেন, বিচ্ছিন্ন ঘটান না। নাম্বার 2, আপনার মধ্যে আরেকটা গুণ আছে, তাহমিলুল কাল্লা, কালালার থেকে কাল্লা। আপনি যে ব্যক্তি অযোগ্য, যার কোনো কামাই করার শক্তি নাই, অক্ষম, এমন ব্যক্তিকে আপনি বহন করেন, তার সমস্ত অক্ষমতা আপনি বহন করেন। যার টাকা নাই আপনি তাকে টাকা দেন, যার চিকিৎসার দরকার আপনি তাকে চিকিৎসা করেন। তাকসিবুল মাদুমা, আদম থেকে মাদুম, দুনিয়াতে জিন্দা 2টা চক্ষু নাই, দুনিয়াতে জিন্দা 2টা পাও নাই, দুনিয়াতে জিন্দা 2টা হাত নাই। মানি জিন্দা থাকা অবস্থায় মনে হয় মৃত্যু, কামাই করতে পারে না। যেরকম মৃত্যু ব্যক্তি চলতে পারে না, হাঁটতে পারে না, দেখতে পারে না, কামাই করতে পারে না, ঠিক দুনিয়ার মধ্যে এমন কিছু লোক আছে যাদের রুহু তো আছে, কিন্তু মৃত্যুর ব্যক্তির মতো। তাকসিবুল মাদুমাল মালা, আপনি কি করেন? যারা নিঃস্ব, কামাই করতে অক্ষম, কামাই করতে পারে না, এমন ব্যক্তিদের জন্য আপনি মাল কামাই করে তাদের কাছে টাকা পৌঁছাইয়া দিয়ে আসেন। তাকসিবুল মাদুমাল মালা।
অতাকরু দঈফ, আপনি মেহমান নওয়াজি করেন, মেহমানদারি করেন। অতুঈনু আলা নওয়াইবিল হক, বারবার যারা হক ভাবে আপনার কাছে সাহায্য চায়, আপনি তাদেরকে বারবার সাহায্য করেন, একবার দুইবার না, বারবার আপনি তাদেরকে সাহায্য করেন। দেখেন খাজুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেন নাই, আপনি এত নামাজ পড়েন, এত জিকির করেন, এত ইবাদত করেন। তিনি 5টা সামাজিক কথা বলছেন, যেই কথাগুলি সব সমাজের সাথে সম্পৃক্ত, জনগণের সাথে সম্পৃক্ত। অর্থাৎ এই 5টা গুণ যার মধ্যে থাকবে, সেই ব্যক্তি অপদস্থ, অপমানিত দুনিয়াতে হবে না, হতে পারে না। এই 5টা মহৎ গুণ হিন্দুর মধ্যে থাকলে সে সম্মানিত হবে, খ্রিস্টানের মধ্যে থাকলে সে সম্মানিত হবে, ইহুদির মধ্যে থাকলে সে সম্মানিত হবে, নাস্তিকের মধ্যে থাকলে সে সম্মানিত হবে, মুসলমানদের মধ্যে থাকলে সে সম্মানিত হবে। আল ইনসান আব্দুল ইহসান, আল ইনসান আব্দুল ইহসান, মানুষ ইহসানের গোলাম। অথচ এই গুণ আমাদের মধ্যে নাই, এই স্বভাব আমাদের মধ্যে নাই, এই চরিত্র আমাদের মধ্যে নাই। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চরিত্রগুলি গঠন করেছেন, অর্জন করেছেন নবুয়তের পরে না আগে? কথা বলেন না কেন? জোরে বলেন। নবুয়তের পরে না, নবুয়তের আগে। এর জন্য আপনাকে আমাকেও এই গুণগুলো অর্জন করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষকে সাহায্য করতে হবে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের ধ্বংসের মুহূর্তেও আরেক ভাইকে প্রাধান্য দিতে হবে। আল্লাহু আকবার। জানেন না আপনি এক ঘটনা, এক যুদ্ধের মধ্যে এক সাহাবী পানি বলিয়া ডাক দিছে, তার চাচাতো ভাই তার কাছে পানি নিয়ে গেছে, পানি পান করবে। হঠাৎ দূরের থেকে আওয়াজ আসছে পানি। ওই ব্যক্তি বলতেছে, ভাই আমার বেশি পানির প্রয়োজন না, আমার ভাইয়ের বেশি পানি প্রয়োজন, তুমি তার কাছে পানি নিয়ে যাও। দ্বিতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেছে, পানি পান করবে। হঠাৎ আর এক জায়গা থেকে আওয়াজ আসছে পানি। তিনি বলছেন, ভাই আমার বেশি পানির প্রয়োজন না, আমার ভাইয়ের বেশি পানির প্রয়োজন, তুমি তার কাছে পানি নিয়ে যাও। তৃতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেছে, দেখে সে আর দুনিয়াতে নাই, দুনিয়ার থেকে চলে গেছে। আসছে দ্বিতীয় ব্যক্তির কাছে, দেখে সেও নাই, সেও শহীদ হয়ে গেছে। আসছে প্রথম ব্যক্তির কাছে, দেখে সেও আল্লাহর সান্নিধ্যে চলে গেছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, মুসলমান তো নিজের ধ্বংসের মুহূর্তেও তার ভাইকে প্রাধান্য দেয়। আর আমাদের অবস্থাটা কি বলেন তো? আমরা কি করি? আমরা কি করি? আমরা খানা অপচয় করি, আমরা খানা নষ্ট করি, খানা ধ্বংস করি, ইসরাফ করি। এটা মুসলমানের চরিত্র হতে পারে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে রওনা করলেন, মদিনার থেকে বের হইছে। বের হওয়ার পরে ছোট একটা গলির মধ্যে ঢুকছে, সেখানে বসছে, কিন্তু ইস্তেঞ্জা করলেন না, উঠিয়ে আসছেন। সাথীরা প্রশ্ন, হযরত আপনি কেন সেখানে ঢুকলেন, কেন উঠিয়ে আসলেন, আপনি তো কোনো হাজত সেখানে সারেন নাই। তখন তিনি জবাব দিয়েছেন, আমি দেখছি মদিনায় যাওয়ার সময়, মদিনার থেকে মক্কায় যাওয়ার সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গলির মধ্যে ঢুকছেন, সেখানে বসছেন, কিন্তু কোনো হাজত সারেন নাই, উঠিয়ে আসছেন। আমার নবী কেন বসছেন, কেন উঠিয়ে আসছেন আমার দেখার বিষয় না। নবী আলাইহিস সালাতু এই কাজ করছেন বিধায় আমি সেই কাজ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো ইত্তেবা, অনুসরণ। মুহাব্বতের অবস্থা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানের সংখ্যা 39 পূরণ হয় নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া নবী আল্লাহ, আর গোপনে গোপনে ইসলাম পালন করতে ভালো লাগে না, ইজাজত দেন, এটি এলান করি। তখনও ইসলাম গোপন রাখা জরুরি ছিল, কিন্তু আমার ভালো লাগে না, আপনি ইজাজত দেন, আমি এটি এলান করতে চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইজাজত দিতে চান না। অনেক পীড়াপিড়ির পরে বলছেন যে ঠিক আছে, তোমাকে ইজাজত দেওয়া হইল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদের কিনে হেরেমের মাঝখানে গিয়া
খুতবা দেয়া শুরু করলেন। এই ইসলামের যুগে প্রথম খুতবা। এর আগে কেউ ইসলামের পক্ষে জোরে খুতবা দেয় নাই। আওয়াজ দিয়া খুতবা দেয়া শুরু করলেন। কাফেররা সবাই ছাপায়া পড়ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মারতে মারতে বেহুশ করিয়া ফেলাইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি এমন মারা মারছে, লাঠি জুতা দিয়ে এমন পিটান পিটাইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোনো হুঁশ ছিল না। বনু তামিম তার গোত্রের লোকজন আসছে, আসিয়া দেখে তার অবস্থা খুবই খারাপ। তাকে ধরিয়া ঘরে নিয়ে আসছে। তারা ভাবছে সে বাঁচবে না। বনু তামিমের সমস্ত লোক হেরেমে গিয়া বলতে আছে, যদি আবু বকর মারা যায় তো উতবা ইবনে রবিয়াকে আমরা হত্যা করব, আমরা তাকে ছাড়ব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সেবা শুশ্রূষা করা শুরু করছে, কিন্তু কোনো অবস্থাতে হুঁশ আসে না। সন্ধ্যা পর্যন্ত হুঁশ আসে নাই। সন্ধ্যার পরে হঠাৎ যখন চক্ষু মেলছে, চক্ষু মেলার পরে প্রথম তার শব্দ ছিল, আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে। বনু তামিমের সমস্ত গোত্রের লোক খেপিয়ে গেছে, যার সাথে চলার কারণে আজকে তোমার এই অবস্থা, আর তোমার হুঁশে আসার পরে প্রথমে তুমি তার কথা স্মরণ করছো। তারা চলিয়া গেছে, রাগ করছে, অভিমান করছে, যার কারণে আজকে তুমি মৃত্যু হওয়ার শয্যায় সজ্জিত, আর তুই প্রথমেই তার কথা জিজ্ঞাসা করছো। তারা চলে গেছে, ভাবছে কমপক্ষে জিন্দা আছে, মৃত্যুবরণ করে নাই। তার মাকে বলছে তাকে কিছু খাওয়ার ব্যবস্থা করো। তার মা উম্মে খায়ের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খানা নিয়ে আসছে, পানি নিয়ে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহর কসম, যেই পর্যন্ত আমি নবীর অবস্থা জানতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও খাবো না। আমি এক ফোঁটা, এক ঢোকও পানি আমি কোনোদিন খাবো না। উম্মে খায়ের বসে, আমি তাকে কোথায় পাবো, কিভাবে জানবো? বলে, জানে উম্মে জামিলের কাছে যান। উম্মে জামিল হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, সে আগেই মুসলমান হয়ে গেছে। উম্মে খায়ের উম্মে জামিলের কাছে গিয়া বলতে আছে, নবী মুহাম্মদ কোথায়? যেহেতু তৎকালীন সময়ও ইসলাম গোপন করা জরুরি ছিল, তিনি বলছে, আমি কিভাবে জানি, আমি কোথায় জানবো? তবে হ্যাঁ, তোমার ছেলের যেহেতু এই অবস্থা, তোমার ছেলেকে আমি দেখতে পারি। উম্মে জামিল আসিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এই অবস্থা দেখিয়া আর সহ্য করতে পারলেন না, কাঁদতেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখিয়া বলতে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন আছে, তিনি কোথায় আছেন? তখন তিনি ইশারা দিলেন, খবরদার তোমার মা শুনিয়া ফেলাইবে। যেহেতু আমার নবীর অবস্থান জানানো সম্পূর্ণ নাজায়েজ ছিল, এটা ঠিক হবে না। আর তোমার মা যেহেতু কাফের, কাজে এই অবস্থায় তোমার মার কাছে নবীর ঘটনা, নবীর জায়গা তো বলা ঠিক হবে না। তখন আবু বকর রাদিয়াল্লাহু বললেন, কোনো অসুবিধা নাই, আমার মা, তার অবস্থান সম্পর্কে যেন কোনো ক্ষতি হবে না, তুমি বলো কোথায় আছে। বলে, কোনো অসুবিধা নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ আছেন, দারুল আরকামের মধ্যে আছেন। আরকাম রাদিয়াল্লাহু ঘরের মধ্যে তিনি অবস্থান করতে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন, যতক্ষণ পর্যন্ত তাকে আমি না দেখব ততক্ষণ আমি কিছুই খাবো না। এখন মা বেচারি কি করবে? সন্ধ্যার পরে উম্মে জামিল এবং উম্মে খায়ের দুইজনার সহায়তায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন গেলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবু বকরের এই অবস্থা দেখলেন, সাহাবারা এই অবস্থা দেখলেন, সবাই কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। আবু বকর, তোমার এত সম্মান, অত ইজ্জত, আজকে ইসলাম গ্রহণ করার কারণে কাফেররা তোমাকে কি নির্যাতন করছে। আবু বকর রাদিয়াল্লাহু বলেন, ইয়া নবী আল্লাহ, আমার মা এখনো মুশরিক, ঈমান আনে নাই, আপনি মার জন্য একটু দোয়া করেন যেন সে ঈমান নিয়ে আসে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দাওয়াত দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আমার মাওলার সাথে সাথে তার দোয়া কবুল করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ইসলাম গ্রহণ করছে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কেমন মহব্বত করতেন, নিজের জীবনের চেয়ে আমার নবীকে বেশি মহব্বত করতেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মহব্বত করতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিলেন, রক্ত বের হইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আব্দুল্লাহ যাও মাটির মধ্যে পুঁতিয়া রাখো।
হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে আসছেন, বলছে কি করছো? বলে হ্যাঁ পুতিয়া ফলাইছি। বলে কোথায় পুষছো? বলে আমি গিলিয়া ফলাইছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যার শরীরের সাথে আমার রক্ত মিশবে সেই শরীর কোনোদিন জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক বা মাথা মুবারকে দুইটা যখন লোহার রড ঢুকিয়া গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দৌড় হয়ে গেছেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা গেলেন, তিনি গিয়া দাঁত দিয়া সেই রড টান মারছে, দাঁত ভাঙ্গিয়া গেছে, রডও বের হয়ে আসছে, কিন্তু দাঁত ভাঙ্গার পরোয়া তিনি করলেন না। আবার দ্বিতীয় রডের মধ্যে মুখ লাগাইলেন, টান দিলেন, আবারও দাঁত ভাঙছে, রড উঠিয়ে আসছে, কিন্তু পরোয়া করলেন না। আব্দুল্লাহ ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষত স্থান থেকে যখন রক্ত বের হওয়া শুরু হয়েছে, রক্ত আর বাহিরে বের হইতে দেন না, তিনি চুমুক দিয়া সমস্ত রক্ত গিলিয়া ফেলাইতেছিল। আল্লাহ তুই কবুল করিয়া নাও। উহুদের ময়দানে যখন খবর আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে নাই, একজন আনসারী মহিলা এই সংবাদ পাওয়ার পরে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য, খবর নেওয়ার জন্য দৌড়াইতেছে। পথে মধ্যে একজনের সাথে দেখা, বলে নবী কেমন আছে? বলে তোমার বাবা তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। বলে বাদ দাও বাবার কথাকে, বলে আমার নবী কেমন আছে? বলে তোমার স্বামীও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বলে আমার নবী কেমন আছে? বলে তোমার ছেলেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বলে আমার নবী কেমন আছে? বলে তোমার ভাইও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। মহিলা বলছে বলো আমার নবী কেমন আছে? বলে দেখো এই ভিড়ের মধ্যে আমার নবী আছে। যখন ওই মহিলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, গিয়া দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, ঠিকই আছেন, সুস্থ আছেন। তখন মহিলা বলেন ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মারা গেছে, আমার বাবা শহীদ হয়েছে, আমার সন্তানও নাই, ভাইও দুনিয়াতে নাই, কিন্তু আপনি দুনিয়াতে আছেন, আপনি সুস্থ আছেন, এখন আমার কোনো ব্যথা নাই, আমার কোনো কষ্ট নাই। এক সাহাবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া বলতেছেন ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা যখন স্মরণ পড়ে তখন আর সহ্য হয় না, আপনাকে না দেখা পর্যন্ত আমি সহ্যই করতে পারি না। যখন আপনার চেহারা মোবারক দেখি তখন আমার কাছে খুবই ভালো লাগে। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যখন কিয়ামত হয়ে যাবে আপনি জান্নাতের উঁচা মাকামে চলিয়া যাবেন, আমরা জান্নাতের নিচের মাকামে চলিয়ে আসব, তখন তো আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো না। তখন আমি কিভাবে সহ্য করব? ওই জান্নাত তো আমার কাছে জান্নাত মনে হইবে না, যে জান্নাতের মধ্যে আপনার সাক্ষাৎ লাভ হবে না, সেই জান্নাত আমার কাছে খুবই কষ্টদায়ক মনে হইবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করছেন। নবী আলাইহিস সালাতু চুপ ছিলেন। আল্লাহ পাক বলেন জানায়া দাও, আতিউল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাহ ফাউলাইকা আনাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আশিক, যারা তার পাগল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক সাহাবী বলছে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবী বললেন কিয়ামতের জন্য কি জোগাড় করছো? সাহাবী বললেন ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঢের নামাজ আমার কাছে নাই, ঢের রোজার সওয়াব আমার কাছে নাই, জিকিরের সওয়াবের পাহাড়ও আমার কাছে নাই, কোনো প্রস্তুত গ্রহণ করতে পারি নাই, তবে আল্লাহ আল্লাহ রসুলকে মোহাব্বত করি, আপনাকে ভালোবাসি। অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আল মারউ মা মান আহাব্বা ওয়ালাহু মা কতাসাবা, দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, এই হাদিস শোনার পরে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেই পরিমাণ খুশি হয়েছিলেন, এর আগে এই পরিমাণের খুশি আর তারা কোনোদিনও হয় নাই।
অর্থাৎ যে যাকে মোহাব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। আল্লাহ তোমার নবীকে মোহাব্বত করার তৌফিক দিয়া দাও। শেষ বয়ান হলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতকে মোহাব্বত করবে, অর্থাৎ সুন্নাত পালন করবে, তারা আমার নবীকে মোহাব্বত করলো, নবীর মোহাব্বতের কারণেই তারা সুন্নাতকে মোহাব্বত করলো, পালন করলো। আর যারা আমার নবীকে মোহাব্বত করবে, আমার নবীর সাথী হয়ে তারা মাওলার জান্নাতে চলিয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য রওয়ায়াতের মধ্যে আছে মান দইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি, যে আমার সুন্নাতকে জয় করিয়া দিল, যে আমার সুন্নাতকে মানলো না, আমার সুন্নাতকে পালন করলো না, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান হুররিমাত আলাইহি শাফাআতি, তার উপরে আমার শাফাআত সম্পূর্ণ হারাম হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এর জন্য আমি আমার সমস্ত মুসলমান বাবাদেরকে বলবো, আমার মা বোনদেরকে বলবো, আসো নবীর সুন্নাত অনুযায়ী জিন্দেগি চালাই, নবীর জিন্দেগি নবীর সুন্নাত অনুযায়ী চলতে থাকি, করতে থাকি, বলতে থাকি, দেখতে থাকি। যদি নবীর সুন্নাত অনুযায়ী চলতেই পারি, কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী হয়ে আমরা জান্নাতে চলিয়া যাব। যদি একবার জান্নাতে ঢুকতেই পারি, সেখানে কোনো কষ্ট নাই, কোনো ক্লেশ নাই, না কোনো রোগ আছে, না কোনো কাশি হবে, না কোনো স্বাস্থ্য খারাপ হবে, সব সময় সুখের মধ্যে আমরা জিন্দেগি চালাইতে থাকবো। আর খোদা না খাস্তা নবীর সুন্নাত যদি পালন না করি, নবীর ইত্তেবা অনুসরণ যদি না করি, তাহলে মাওলাই এমন জাহান্নাম রাখিয়া দিছে, ওই জাহান্নামের শাস্তি এক সেকেন্ডের জন্য কেউ ভোগ করতে পারবো না। তবে সবচেয়ে বড় কথা হলো এই, সমস্ত মানুষে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে তো সবাই যাইতে চায়, কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনের 2 হাত তুলিয়া মাওলার তোমার কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝনে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিলের মন, কত মেয়েলোকে শরবত খাইছে, কত মেয়েলোকে বাতাস করছে, আবার একদিনে ঘরের দুয়ার দিয়ে মরালা সে বাইর হব, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করিয়া নাও। আল্লাহ যে এই কথাগুলি বললাম, এই কথার উপরে আমাকে আমল করার তৌফিক দিয়া দাও, আমাদের সবাইকে আমল করার তৌফিক দিয়া দাও। এ আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও, পরিপূর্ণ হেদায়েত দিয়া দাও। এ আল্লাহ তোমার নবীর নকশা নমুনায় জিন্দেগি চালাবার তৌফিক দিয়া দাও। মাওলা হে, যতদিন জিন্দা রাখো ইসলামে জিন্দা রাখিও, যখন শেষ ডাক দেবে ঈমানের সাথে ডাক দিও। ই আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, সবার কবরে আযাবকে মাফ করে দাও।
ইয়া আল্লাহ খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদ তোমার খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে নাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.